শপথ নেয়ার পর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি উপেক্ষা করেই চলে শ্রদ্ধা নিবেদনের আয়োজন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে শুরু হয় বৃষ্টি উপেক্ষা করেই প্রথমে ৭১ দেশের জন্য প্রাণ দেয়া জাতির সূর্য সন্তানদের প্রতি এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর বাকি ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে মন্তব্য লেখেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরাসরি চলে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন ৬ জন উপদেষ্টা। কোহেরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।